السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم أيها الطلاب؟ أنتم بخير؟ الحمد لله. তোমাদের দর্শন ছিল আদ-দারসুস সাদিস ষষ্ঠ পাঠ ইদাফতের নিয়ম কানুন নিয়ে। সকলের মনে আছে না? জি। এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, খুব খেয়ালের সাথে আমরা তামরিন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় তালবে ইলম, আমি যে নিয়ম বলেছি কালকে, ইদাফত মানে সম্পৃক্ত করা। রয়ের সম্পর্ককে ইদাফত বলে। ইদাফতের দুটি অংশ, প্রথম অংশ মুদাফ আর দ্বিতীয় অংশ মুদাফুন ইলাইহি। মুদাফ কখনো তানবিন হয় না, কি হয় না? এবং মুদাফের শুরুতে কখনো আলিফ লাম আসে না, এটা মনে রাখতে হবে। আর মুদাফ ইলাইহির কয়েকটা অবস্থা। মুদাফ ইলাইহি যদি ব্যক্তির নাম হয়, সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে দুই জের হবে, আর মহিলার ক্ষেত্রে এক জেরের পরিবর্তে এক জবর হবে। আর যদি বস্তুর নাম হয়, ইসিম হয়, সেক্ষেত্রে আলিফ লাম যুক্ত হলে এক জের, আর আলিফ লাম মুক্ত হলে দুই জের। বিষয়টা মনে থাকবে? জি। আমরা একটু তামরিন করবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের আয়ত্তে চলে আসবে পুরোপুরি ইনশাআল্লাহ। আর আরেকটা হলো, যদি মুদাফ ইলাইহি জমির হয়, সেক্ষেত্রে মুদাফ ইলাইহি জমির হলে যেমন আছে সেভাবেই থাকবে, পরিবর্তন হবে না। যেমন আমাদের বই, আরবি কি? কিতাবুনা। বলো আমাদের বই। কিতাবুনা। আমাদের বই। কিতাবুনা। তোমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না। তোমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না। তোমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না। তাদের বই। কিতাবুহুম কিতাবুহুন্না। কিতাবুকুম কিতাবুকুন্না। তাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না। তাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না। আচ্ছা, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। সবাই বলো আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহ আমাদের রব ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়্যুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়্যুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। ইসলাম আমাদের দীনুনা ওয়া দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর
কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। القبر بيتنا وبيتكم ঠিক আছে, আজকে এই জমির ইজাফাতের তামরিনগুলো হলো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা ইসমের ইজাফাতের তামরিনগুলো করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.